আশ্চর্য হলো সত্য যে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তি স্বার্থের জন্য দেশের অর্থ সম্পদ সব ধূলিসাৎ করে দিয়েছে, দেশটাকে একটা দুর্ভিক্ষের দিকে ধাবিত করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আইন শৃঙ্খলা বাহিনীকে প্রোটেকশন দিয়ে এনসিপিকে প্রোটোকল দেওয়ার জন্য প্রতিটা দৈনিক প্রায় 10 লক্ষ টাকা অতিরিক্ত খরচ করছেন। অপরদিকে একটা ঘোষণাপত্র ঘোষণা করবেন, সেজন্য এই ট্রেনের ভাড়া করেছেন, সেখানে 30,46,000 টাকা শুধু ট্রেন ভাড়া করেছেন। দেশের সম্পদ লুটপাট করে তিনি কি করতে চাচ্ছেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে তিনি কি স্বার্থ হাসিল করতে চাচ্ছেন, সে বিষয়ে সংক্ষেপে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশের জনগণের কি হবে, এই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কী রকমের, এই অর্থনৈতিক অবস্থার উপরে বাংলাদেশের যে ভবিষ্যৎ সে বিষয় নিয়ে তার কোনো চিন্তা নেই। তার একটিমাত্র স্বপ্ন ছিল 2007 সালে 111-এ -2 করে একটা রাজনৈতিক দল করে তিনি ক্ষমতায় যাবেন এবং দেশ পরিচালনা করবেন। যাই হোক, আল্লাহর অলৌকিকভাবে যেভাবেই হোক না কেন তিনি রাষ্ট্র ক্ষমতায় প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের উপদেষ্টা হিসেবে শপথ পড়িয়ে তিনি রাষ্ট্র ক্ষমতা নিয়ে দেশে তার ব্যক্তি স্বার্থের জন্য প্রতিহিংসা পরায়ণতা হয়ে দেশটার অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর নাজেহাল করে তার স্বার্থ হাসিল করার চেষ্টা করছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন, পৃথিবীর কোনো রাষ্ট্র আছে কিনা আমার জানা নেই, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখনও কি আপনারা দেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রোটেকশন দিয়েছে সেনাবাহিনী? বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপিকে প্রোটোকল দিয়েছে সেনাবাহিনী দেখেছেন? নেই। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সেনাবাহিনী এক্সট্রা প্রোটোকল দিয়ে অর্থ ব্যয় করে তাদেরকে নিরাপত্তা দিয়েছে এমন কোনো ইতিহাস বাংলার জমিনে আছে কিনা আমার জানা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সেনাবাহিনীকে ব্যবহার করে এনসিপিকে প্রোটোকল দিয়ে তিনি দেশের অর্থকে শেষ করে তার ব্যক্তি স্বার্থ, ব্যক্তি খায়েশ পূরণ করার জন্য দেশটাকে একটা তালেবানি এবং দুর্ভিক্ষ রাষ্ট্রে রূপান্তরিত করতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছিলেন যে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেখানে বিমান বিধ্বস্ত হলো, সেই বিমান বিধ্বস্তে আমরা দেখেছি খোদ নিজে, অন্য কোনো উপদেষ্টা নয়, প্রধান উপদেষ্টা ভিক্ষার ঝুলি হাত বাড়িয়ে দিয়েছিল এদেশের জনগণের প্রতি, যে এই যে আহত হয়েছে আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারের সাহায্য সহযোগিতা করার জন্য তিনি ভিক্ষার হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেখানে এই জুলাই আন্দোলনের ঘোষণাপত্র আপনারা ঘোষণা দিবেন, সেখানে আমরা টিভিতে দেখব, অনলাইনে দেখব, ইউটিউবে দেখব, ফেসবুকে দেখব, যে যেখানে আছি বিশ্বের যে প্রান্তেই আমরা থাকি না কেন সেখান থেকে আমরা দেখতে পারবো কি জন্য, কি কারণে 40,000 এই লোক বা লক্ষ লক্ষ লোক এখানে হাজির করাতে হবে। সেই হাজির করার জন্য শুধুমাত্র ভাড়া বাবদ 30,46,000 টাকা দিতে হবে, এমনকি তাদের খাওয়া, হাদিয়া, খরচ সবকিছু মিলিয়ে মিনিমাম 10 থেকে 15 কোটি টাকা খরচ হবে এই ঘোষণাপত্র প্রচার করতে। তাহলে এই ঘোষণাপত্র প্রচার করতে এই এত টাকা ব্যয় করা লাগবে কেন এবং কি কারণে দেশের জনগণকে ডেকে আনতে হবে, এটা আমাদের বোধগম্য আসে না।
সর্বোপরি কথা হচ্ছে এ দেশের জনগণকে, এ দেশের অর্থনৈতিক অবস্থাকে সব কিছুর ঊর্ধ্বে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বার্থ হাসিল করার জন্য যা কিছু করার দরকার সেটা করবে, সেই অঙ্গীকারবদ্ধ হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন দেখার বিষয় এ দেশ, এ দেশের মাটি, এ দেশের ভূমি, এ দেশের মানচিত্র রক্ষা করার জন্য কতদূর কোন অবস্থায় যাবে সাধারণ জনগণ, এবং সাধারণ জনগণ কি দেশের অর্থনৈতিক অবস্থা এই যে করুণ পরিণতি হয়েছে এটা আরো করুণ পরিণতি হবে কিনা, সেদিকে ধাবিত হবে কিনা, বা সেই অবস্থায় সেই দিকে ম্যান্ডেট দিবে কিনা, এবং বিএনপি, বাংলাদেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল বিএনপি, এই বিএনপি কেনই বা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেশটাকে একটা ধ্বংসযজ্ঞ এবং অর্থনীতি ভঙ্গুর রাষ্ট্রে রূপান্তরিত করতে যাচ্ছে। এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।